নমস্কার। রাজ্যের ব্লকে ব্লকে আশাকর্মী নিয়োগ শুরু হয়েছে। আহ, রাজ্যের মহিলাদের চাকরি প্রার্থীদের জন্য এটা কিন্তু একটা দুর্দান্ত সুখবর। বিভিন্ন ব্লক অনুসারে কিন্তু এই ভ্যাকেন্সিগুলি ঠিক হয়। রাজ্যের জেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত অথবা পৌরসভা ভিত্তিক শূন্যপদ নিরীক্ষে এই নিয়োগ হয়ে থাকে। এখানে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে সংশ্লিষ্ট এলাকার মহিলা চাকরি প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আবেদনপত্র আপনি প্রথমে আগে প্রিন্ট আউট করে নিতে হবে। করে নেওয়ার পর আপনি সঠিকভাবে নির্ভুলভাবে ফিল আপ করবেন। ফিল আপ করে নির্দিষ্ট জায়গায় কিন্তু আপনাকে জমা করতে হবে। এখানে দেখতে পাবেন, এর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে দেখতে পাবেন ব্লক অনুসারে কোন কোন ব্লকে নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে তার ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন। আপনি যে ব্লকের স্থায়ী বাসিন্দা বা যেখানকার আপনি অ্যাপ্লিকেশন করতে চাইছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা কিনা দেখে নেবেন। তারপর কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। মোট 100টি শূন্যপদ রয়েছে এখানে। আর এখানে এই ফর্মটা অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেশন করতে কিন্তু অবশ্যই আপনাকে 10ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে এবং পাশাপাশি স্থানীয় ভাষায় কথা বলা লাগবে এবং অবশ্যই একজন বিবাহিত বিধবা অথবা আদালতের নির্দেশনামা প্রাপ্ত বিবাহ বিচ্ছিন্ন মহিলা এখানে আবেদন করতে পারবে এবং সেটা কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে গ্রামের। এখানে মাসিক বেতন আপনি পেয়ে যাবেন 5,250 টাকা। সরকারি আদেশনামা অনুসারে আশাকর্মীদের মাসিক বেতন বা ভাতা হলো 5,250 টাকা। এখানে আপনি 30 বছর থেকে সর্বোচ্চ 40 বছর পর্যন্ত আবেদন করতে পারেন। অবশ্য সংরক্ষিত শ্রেণী প্রার্থীরা অর্থাৎ এসসি এসটিরা কিন্তু ন্যূনতম 22 বছর থেকে সর্বোচ্চ 40 বছর পর্যন্ত আবেদন করতে পারে। এখানে আবেদনের পদ্ধতি হিসাবে বলা হয়েছে প্রতিটি ব্লকে অফলাইন পদ্ধতিতে আবেদনপত্র জমা করতে হবে। আপনারা এখানে যে ব্লকের বাসিন্দা সে ব্লকে যদি আপনি ক্লিক করেন এসে দেখবেন অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে গেছে এবং নোটিশটাও দেখে নেবেন, পড়ে নেবেন অ্যাপ্লিকেশন করার পূর্বে যে কী কী জিনিস লাগবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ভোটের সচিত্র পরিচয়পত্র আবশ্যিক, রেশন কার্ড, আধার কার্ড, অ্যাডমিট কার্ড, মার্কশিট বা অন্যান্য শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র, আবেদন উল্লেখিত জাতিগত শংসাপত্র, এই সমস্ত কিছু দিয়ে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং আবেদন পত্রটি প্রথমে আগে প্রিন্ট আউট করতে হবে এবং আপনি সঠিকভাবে এটা ফিল আপ করে নেবেন। এর ঠিকানা যেখানে পোস্ট করতে হবে বা যেখানে আপনি সাবমিট করবেন তার ঠিকানা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন বা এখানেও কিন্তু লেখা থাকবে যে অ্যাপ্লিকেশানে কোথায় সাবমিট করতে হবে। প্রকাশিত শূন্যপদ ভিত্তিতে নির্দিষ্ট ব্লক অনুযায়ী প্রত্যেক প্রার্থীকে নিজের ব্লকে কিন্তু অফিসে বা বিডিও অফিসে এই আবেদনপত্র জমা করতে হবে ব্লক অফিসে, নিজস্ব ব্লক অফিসে। নিয়োগের স্থান জলপাইগুড়ি জেলার সদর ময়নাগুড়ি, রায়গঞ্জ, ধূপগুড়ি, বানারহাট, মালিয়াতি, নাগরাঘাটা, ক্রান্তি ইত্যাদি ব্লকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় এই কর্মী কিন্তু নিয়োগ হবে। আবেদনের শেষ তারিখ আছে 27 সেপ্টেম্বর 2024 তারিখ বিকেল 5টা পর্যন্ত কিন্তু আবেদনপত্র জমা দেওয়া যাবে। তো আপনি লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যে সমস্ত এলাকার বাসিন্দা সেখানে ক্লিক করলে অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনি সেটা প্রিন্ট আউট করবেন, তার আগে নোটিফিকেশানটি পড়ে নেবেন এবং এর সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সাবমিট করার পর কিন্তু আপনি সংশ্লিষ্ট জায়গায় জমা দেবেন। এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশানটি অন করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।